ধ্রুব, হ্যাঁ। তো রাহুল, ধ্রুব বোধ আমাদের অনুরাগের ছোঁয়ার একদম শেষের দিকে হিরো। বলতে গেলে অনেক কথা হয়, আমি বেশি কথা বলবো না। আমরা যারা ডিরেক্টর, আমরা যারা টেলিভিশন করি, অনেক শো আমাদের করতে হয় আর কি। মানে এটা তো একটা প্রসেস, একটা শো শুরু হয়, সেটা শেষ হয়, একটা লম্বা জার্নি। আমি আমার কেরিয়ারে প্রায় 15-16টা শো করেছি। তো কিছু শো থাকে যেগুলো একদম মনের কোণে গেঁথে যায়, স্মৃতির পাতায় দীর্ঘদিন রয়ে যায়। তো অনুরাগের ছোঁয়া একটা সেরকম জার্নি, একটা সেরকম শো। এরপরেও শো আসবে, এরপরেও শো করবো, আর কয়েকটা দাড়ি পেকেছে, আরও পাকবে, বয়সটা আরও বাড়বে। অনুরাগের ছোঁয়া মনের কোণে থেকে যাবে শেষ দিন পর্যন্ত। এটা আমার কাছে এতটাই বড় মানে প্রাপ্তি। অনেক কিছু পেয়েছি এই শো থেকে, যাদের কাছে আমি খুব কৃতজ্ঞ, মানে যাদের জন্য আজকে এই অনুরাগের ছোঁয়া আমার করার এবং এতদিন ধরে করার। প্রথমে যার কথা না বললেন না, সে হচ্ছে অদিতি রায়, স্যান্ডি, অদিতি, যারা অলমোস্ট আমাকে দীপঙ্কর দাকে ধরে নিয়ে এসেছিল আর কি। তোকে এই শোটা করতেই হবে, তোরা করবি। এবং যখন যেরকম চেয়েছি সেরকম, দিদি এরকম করতে চেয়েছি, হ্যাঁ এটাই হবে, কর। এই যে একটা লিবার্টি, এই যে ফুল ফ্রিডম, ভালো করে কাজ কর, চুটিয়ে কাজ কর, আমরা বেস্ট শো করবো। ফ্রম দ্য ফার্স্ট ডে থেকে মানুষটা বলেছিল বলে আজকে যেটা আমরা পেয়েছি, সেখানে 1245 লেখা। তো থ্যাংক ইউ সো মাচ এসবিএফ। আমার অনেকগুলো কাজ এসবিএফ এর সঙ্গে, একাধিক কাজ। তো অলওয়েজ গ্রেটফুল কি তারা আমাকে বিশ্বাস করেছে, বিভিন্ন প্রজেক্ট দিয়েছে, এবং আমি আমার তরফ থেকে যতটুকু পেরেছি সেগুলোকে সফল করার চেষ্টা করেছি। আর আজকে যাদেরকে খুব মিস করা আর কি, যাদের পরিশ্রম, মানে আমরা যারা খেটেছি তাদের সাথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে ঝড় জল বৃষ্টিতে লড়ে গেছে। স্বস্তিকা, যে একদম ফার্স্ট ডে টু এন্ড ডে খুব ডেডিকেটেড অ্যাক্ট্রেস, সে নিয়ে কোনো সন্দেহ নেই। পড়েছে, লেগেছে, কষ্ট পেয়েছে, তবুও আবার ছুটেছে। আগে খুব মিস করছি দিব্যকে, দিব্যজ্যোতি, সূর্য, আমাদের খুব সবার খুব প্রিয়। দিব্যর কথা খুব মনে পড়ছে, পারদ্ধি, স্নেহা, এদের প্রত্যেকে খুব মিস করছি, দেবদূতদা, কাকা। তো এটা আমাদের কাছে একটা ফ্যামিলির মতো। আমরা দিনের বেশি সময় এখানে কাটাই। এই মানুষগুলো যাদেরকে বাবা, কাকা, ভাই, বোন বলছি, তারাও না ওই পরিবারের মতোই হয়ে যায় আর কি। তো একটা কষ্টের দিন আজকে সেই পরিবারটা ভাঙতে চলেছে আর কি, মানে ভেঙে যাচ্ছে। চিন্তা নেই, আবার নতুন পরিবার গঠন হয়ে যাবে। অনুরাগের ছোঁয়া নিয়ে একটি কথা বলবো, শো অনেক হবে, অনেক আসবে যাবে, কিছু শো থাকবে যেটা আমাদের মনে, দর্শকের মনে থেকে যাবে। সেরকমই একটি শো হচ্ছে অনুরাগের ছোঁয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আমি অনেক কথা বলে ফেলেছি। আমি আমার সঙ্গে এই পুরো জার্নিটাকে তো যারা ছিলেন প্রত্যেককেই আপনারা দেখেছেন, যারা আমরা পেছন থেকে যতটা পারি সাপোর্ট দিই, এই মেয়েটি থ্রু আউট ছিল। এবং আমার টিমের প্রজ্ঞা, ঐন্দ্রিলা, নেতা, জানি না তারা কোথায় এখন, এই যে ওরা না থাকলে মানে সারাক্ষণ ফ্লোরে তো একটা যুদ্ধ চলে, কিন্তু ফ্লোরের পেছনেও, ক্যামেরার পেছনে আরও বড় যুদ্ধ চলে, সেই যুদ্ধের সহযোদ্ধা এরা। তো আমি চাইবো ওরাই কিছু বলুক। কি বলবো জানি না, আজকের দিনটা আমাদের সবার জন্য খুব ইমোশনাল। সব কিছুরই একদিন শেষ হয়, সবাই জানতাম কোনো একদিন হয়তো শেষ হবে, কিন্তু সেটা এত তাড়াতাড়ি বা এই সময় হবে এটাও আমরা ভাবিনি। অনুরাগের ছোঁয়া শুরু থেকে, একদম যবে থেকে শুরু হয়েছে তবে থেকে এই প্রজেক্টের সাথে আমি এসবিএফের সাথে রয়েছি। আমাকে হাতে করে লিটারেলি তৈরি করেছে আমার দিদি অদিতিদি। মানে বলতে গেলে এখন অনেক কিছু আমি মানে হয়তো ইমোশনালি বলে উঠতে পারবো না। অদিতিদি সবসময় তৈরি করেছে, রাহুল স্যার ভরসা রেখেছে যে না পারবো, শ্রীকান্দা ভরসা রেখেছে, অনুপমদা অনেক কিছু ফ্লোরে খুঁটিনাটি অনেক কিছু শিখিয়েছে। অনুপমদার সাথে আমার রেগুলার কথা হয়, ইনফ্যাক্ট আজকেও লাস্ট শটটা নেওয়ার আগে অনুপমদার সাথে আমার কথা হয়েছে, এই গান করছে, এইভাবে শেষ করছি মিষ্টি, এটা হচ্ছে। তো বলতে গেলে অনেক কিছু বলতে
হয়। তাছাড়া আমরা একটা পুরো টিম, পুরো পরিবার, ঐন্দ্রিলা, প্রজ্ঞা, মিতা, আমরা সবাই মিলে আমরা এফোর্ট দিয়ে একটা প্রজেক্টকে দাঁড় করিয়েছি। তো অনুরাগের ছোঁয়া যেটুকু আজকে যে জায়গায় পৌঁছেছে, এটার ক্রেডিট আমাদের সবার, প্রত্যেকে। এবং অনুরাগের ছোঁয়া আমাদের সবাইকে অনেক কিছু দিয়েছে, মানে যারা যারা এই প্রজেক্টের সাথে যুক্ত ছিলাম প্রত্যেককে অনেক কিছু দিয়েছে, এইটুকুই বলার।